বন্ধুরা, আজকে রামকৃষ্ণ আশ্রম গিয়েছিলাম। রামকৃষ্ণ আশ্রম এখানে 4 বছর আগে আর একটা নতুন হয়েছে। একটা তো আছে, আর এই একটা রামকৃষ্ণ আশ্রম নতুন হয়েছে। সেখানে গেছি, প্রার্থনা করেছি, প্রার্থনা শুরু হলো। খুব সুন্দর লাগছিল, ভালো লেগেছে প্রার্থনা। আর প্রার্থনার যে গানটা আছে রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের, খুব সুন্দর, ভারী সুন্দর লাগে শুনতে। মনটা একদম ভরে যায়, মনটা একদম প্রফুল্ল হয়, বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে রামকৃষ্ণ আশ্রমে। তারপর রামকৃষ্ণ আশ্রম থেকে বাজার গেলাম, কিছু মশলা, কিছু সবজি নিয়ে আসার জন্য কিছু সবজি নিলাম এবং মশলার দোকানে জিনিস নিলাম। তারপর ইত্যাদি ইত্যাদি জিনিস কিনলাম, তারপরে নিয়ে এলাম। আর রামকৃষ্ণ আশ্রম তো খুব সুন্দর, মন প্রাণ একদম ভরে যায় রামকৃষ্ণ আশ্রমে। এখন তো দেখুন, আপনারাও যেদিকে থাকেন সেদিকেও রামকৃষ্ণ আশ্রম আছে, চারদিকেই থাকে রামকৃষ্ণ আশ্রম। খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর প্রার্থনা হয় 6টা বাজতে 10 মিনিটে। প্রার্থনার টাইমটা খুব খুব ভালো, সময়টা কাটে রামকৃষ্ণ আশ্রমে। প্রার্থনা হয়, মনোযোগ দিয়ে প্রার্থনা শুনি, দেখি, প্রার্থনা করি। তারপর প্রার্থনা সেরে চলে এসেছি। দোকানে কয়েকটা জিনিস, সংসারের জিনিস, দরকারি জিনিস, সংসারের জিনিস কেনাকাটা করে নিলাম, তারপর চলে এলাম। আর এই হচ্ছে সারাদিন কাজ। কাজ তো করতে হয়, বলুন। আর নিজের হাতে কাজ করে একটা বড় আনন্দ পাওয়া যায়। নিজের হাতে যখন কাজগুলো করা হয়, কাজগুলো করি, তখন বড় একটা আনন্দ। সংসারের কাজের, তারপর দোকান বাজার নিজের হাতে করা, আনন্দই আলাদা। আর আপনারা কেমন আছেন? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, সুন্দর থাকুন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি।